তো স্যারকে দেখে গেলাম যে আমি নাস্তা আনতে গেছি, স্যার যে চলে গেছে আমি তো বুঝতে পারছি না। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভান্ডার শাখার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন এক অফিস সহায়ক, কিন্তু ভেতরে ঢুকতেই মেলে ভিন্ন দৃশ্য। কক্ষে কোনো মানুষের উপস্থিতি নেই, অথচ চলছে এসি, ঘুরছে ফ্যান। রাজশাহীতে লোডশেডিংয়ে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক তখন রাজশাহী শিক্ষা বোর্ডের ভান্ডার শাখার এমন কাণ্ডে ক্ষুব্ধ সেবাগ্রহীতারা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও রাজশাহী শিক্ষা বোর্ডের ভান্ডার শাখায় দেখা গেছে তার উল্টো চিত্র। বুধবার দুপুর ১২টার দিকে ভান্ডার শাখায় গিয়ে দেখা যায় উপসচিব দুরুল হোদার কক্ষটি পুরোপুরি ফাঁকা। কর্মকর্তা কর্মচারী কেউ না থাকলেও এসি ও ফ্যান একটানা চালু ছিল। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এ বিষয়ে জানতে চাওয়া হলে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিয়েই উল্টো ক্ষোভ প্রকাশ করেন তিনি। কতক্ষণ হয়ে গেছে তাই বলছি, আপনি কি বলছেন? আমি তো সচিব স্যার আসার পর থেকে সচিব স্যার আমি আছি। ও তো আমরা তুমি আমরা গেলাম, হ্যাঁ যাওয়ার পর থেকে অনেকক্ষণ মাথায় করলাম। কার্যালয় ত্যাগ করার সময় এসি, ফ্যান ও লাইট বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার ব্যাপারে বারবার সতর্ক করেছে সরকার। স্থানীয় সেবাগ্রহীতাদের মতে, দায়িত্বশীল কর্মকর্তারা যদি নিজেরাই এমন উদাসীনতার পরিচয় দেন, তবে বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়ন কিভাবে সম্ভব? এতে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে প্রশ্ন উঠছে সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধতা নিয়ে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।